অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা অমিত মণ্ডল। অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি, উপস্থিত একাধিক তৃণমূল নেতৃত্ব। এসআইআর এর শুনানিতে দ্বিতীয়বার নোটিশ, প্রতিবাদে রাস্তায় নামল এলাকাবাসী। বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচন, জয়লাভ করল তৃণমূল। অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার চেষ্টা প্রায় 343 জনের। জালিয়াতির এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার হলো বিজেপি নেতা অমিত মণ্ডল। ঘটনার জানাজানি হতেই শুরু রাজনৈতিক উত্তেজনা। তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ভোটার তালিকা থেকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ, তাও আবার এক আধজন নয়, একেবারে 343 জন। জালিয়াতির এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম অমিত মণ্ডল। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা দিতে হয়। সাধারণত কারো মৃত্যু হলে বা কেউ পাকাপাকি ভাবে এলাকা ছেড়ে চলে গেলে এই ফর্ম ব্যবহৃত হয়। অভিযোগ, পদুম বসান এলাকা 242 নম্বর বুথের 343 জন ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ওই ফর্ম জমা দিয়েছিলেন অমিতবাবু। কিন্তু বিপত্তি বাধে যখন দেখা যায় যাদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে তারা সকলেই জীবিত এবং বহাল তবিয়তে এলাকায় রয়েছেন। বিষয়টি প্রথমে নজরে আসে ওই বুথেরই বিএলও আশফাক আলী বেগের। তিনি দেখেন আবেদনপত্রের তালিকায় তার নিজের পরিবারের সদস্যেরও নাম রয়েছে। তালিকায় ছিল আশফাক আলীর মা তথা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রবীণ শিক্ষিকা আরজুমান লায়লার নাম। বাদ যাননি বিএলওর ভাই বোনও। নিজের পরিবারের লোকেদের নাম মৃত বা অনুপস্থিত হিসেবে তালিকায় দেখে স্তম্ভিত হয়ে যান আশফাক। তিনি তৎক্ষণাৎ জেলা প্রশাসনের শীর্ষ স্তরে যোগাযোগ করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে, যে তাদের নাম কাটা হয়, কিন্তু তার প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছেন এবং অথেন্টিক সিটিজেন তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্যে আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি
তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে ধৃত অমিত মণ্ডলের বাড়ি পিতুল সাহা গ্রামে। সেখান থেকে পদুম বসানের ওই বুথের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। কেন নিজের এলাকার বাইরে একটি বুথের এত বিপুল সংখ্যক ভোটারের নাম তিনি বাদ দিতে চাইলেন তা নিয়ে চলছে দ্বন্দ্ব। কিসের ভিত্তিতে এই ফর্মগুলো ফিল আপ করেছিলেন তার কোনো সদুত্তর মেলেনি। চলছে রাজনৈতিক চাপানোতর। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভোটার তালিকা থেকে বেছে বেছে সাধারণ মানুষের নাম ছেঁটে ফেলার ষড়যন্ত্র করছিল বিজেপি। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এই ধরনের জালিয়াতি রুখতে তারা কড়া পদক্ষেপ গ্রহণ করবে। অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়। অমিত মণ্ডলকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এটা শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে করেই হোক মৃত মানুষদের, যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে, এই রকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার, রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে, তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে। এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো। সারা রাজ্য জুড়ে এই এফআইআরের সংখ্যা আরও বাড়বে। বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে, তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এফআইআর। দেখুন, এটা পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট এনারা ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্যই। ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কি কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কি কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম 6, 7, 8 এই সব ফর্মগুলো বের করতেন না। কেন এ করেছেন? তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজগুলো করছেন। পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই তৃণমূল সরকার আর তার এই চটিচাটা পুলিশগুলো। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী জানিয়েছেন, নির্বাচন কমিশন ফর্ম 7 বেশ করেছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী জানিয়েছেন, নির্বাচন কমিশন ফর্ম 7 বের করা হয়েছে অভিযোগ জমা দেওয়ার জন্য। কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো, বিজেপির আইনজীবীরা বিষয়টি দেখবেন। যখন ফর্ম 7 আছে এইটা অবজেকশন দেওয়ার জন্য ফর্ম, তাহলে উনি সেটা করেছেন, বিজেপির কর্মী অবজেকশন দিয়েছেন। কিন্তু ওনারা তো নির্বাচন দপ্তরকেই মানছেন না। যে কোনো সাধারণ মানুষ কারো ওপর সন্দেহ হলে উনি অবজেকশন দিতেই পারেন। সেটা নির্বাচন দপ্তর তো ওনারা দেখবেন ঠিকঠাক আছেন কিনা। তো এটাই হলো, তাকে নানান রকম ধারায় কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এটা পুরো পিপল অ্যাক্টে ভায়োলেশন করছেন। এটা তো বিএলওই অভিযোগটা করে নাকি জীবিত মানুষকে মৃত বলে দেখেছেন, এরকম তথ্য দিয়েছিলেন। সেটা আমাদের দেখতে হবে কি কারণে হয়েছে, সেটা আমাদের অ্যাডভোকেটরা আছেন, ওনারাই ওটা দেখছেন। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস। এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। মির্জাপুরের মা চণ্ডী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় এই কর্মসূচি। উপস্থিত তৃণমূল ব্লক সভাপতি রাজকুমার দুয়ারী সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। যে 15 বছরের মূলত এই প্রোগ্রাম বিভিন্ন উন্নয়নের কথা বিভিন্ন নেতা নেতৃবর্গ রয়েছেন, ওনারা
শুধু কয়েকটা কথা বলতে চাই। আজকে যে জ্বলন্ত সমস্যা এসআইআর নিয়ে, আপনারা ভাবুন, আমিও বিএলএ ডিউটি করেছিলাম এবং রিজাইন দিয়েছি। এই বিএলএতে প্রথমে মানুষকে বললো যাদের 2002 সালে নাম নেই তাদের শুধুমাত্র নোটিশ করা হবে এবং তাদের হিয়ারিং হবে। কিন্তু ভাবুন, আজকে আপনার কিন্তু এই বুথে আগামীকালের যে নোটিশ এসছে সেখানে দেখুন প্রায় 150 থেকে 200 জনের হিয়ারিং এর নোটিশ এসছে। হিয়ারিং এর নোটিশ কেন? কাদের হিয়ারিং হবে? কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল যে বাংলা থেকে 1 কোটি 2 কোটি রোহিঙ্গা বেরোবে, কিন্তু যখনই আমাদের বিএলএর কাজ শেষ হয়ে যায় সেখানে কিন্তু কিভাবে যে কোনোভাবে উপায় বের করতে হবে। আমাদের যে এসআইআর ছিল তার কাজ কিন্তু অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। এই দিন সকালে মির্জাপুর মাচণ্ডী মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করলেন এগরা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার দুয়ারি। তিনি জানিয়েছেন, একবার ভাবুন তো, এর আগে একটি রাজনৈতিক দল ছিল, সেই দল কখনো আমাদের কৃষকের কথা কৃষি ভর্তুকিতে টাকা দেয়নি। আমি তাই সকলের কাছে শুধু নিবেদন করতে এসেছি এই কারণে যে যারা এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে কি একবার প্রশ্ন করবেন না যে বাংলার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি কেন্দ্রে ক্ষমতায় এলে প্রতি বছরে শিক্ষিত ভাই বোনেদের 2 লক্ষ বেকারের কর্মসংস্থান করে দেব। যে নরেন্দ্র মোদী এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন প্রত্যেকের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেব। প্রশ্ন করবেন না ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় বসার পরে কেন আজকে 15 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসেনি? প্রশ্ন করবেন না ভারতীয় জনতা পার্টির নেতাকে কেন একজন শিক্ষিত ভাই বোন চাকরি পায়নি? এই বাংলায় তারা ক্ষমতায় আসার পরে আজকে জিএসটি চালু করেছেন, প্রত্যেকটি জিনিস কিনতে গেলে এক্সট্রা আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর, এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম, এগরা 2 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন সহ নানোরা। আমি ভাবতে অনুরোধ করবো 1977 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই 34টা বছর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টি বাংলার এবং এই ভাগবার এই মঞ্জুশ্রী অঞ্চলের প্রতিটি মানুষের উপরে যে অত্যাচারিত করেছিল তা ব্রিটিশ সরকারের অত্যাচারকে ছাড়িয়ে গিয়েছিল। অপমানের রক্তে হোলি খেলেছে, অপমানের শিবিরে সিঁদুর মুছে দিয়েছে, তাপসীমানের মতন মান মেয়েকে ধর্ষিত হতে হয়েছিল, হাজার হাজার কর্মী ভাইদের আত্মবলিদান দিতে হয়েছিল। তার ইতিহাস আপনাদের ভুললে চলবে না, মনে রাখতে হবে। এত অত্যাচারের পরেও আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বারবার বুলেটের সামনে দাঁড়াতে হয়েছিল, মুক্তি দিয়ে কখনো শিমলে, কখনো নানুরে, কখনো কেশপুরে, কখনো বরপথে, কখনো জঙ্গলমহলে, কখনো দার্জিলিংয়ে, কখনো এই পূর্ব মেদিনীপুর গদ্দারের সামনে দাঁড়াতে হয়েছে। হাজার হাজার কর্মী ভাই মায়েদের মৃত্যুবরণ করতে হয়েছে। তার ইতিহাস আপনাদেরকে মনে রাখতে হবে। এত অত্যাচারের পরেও আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবৈধ মানুষ আপনাদের মতন কর্মী শুভানুধ্যায়ীদের একসাথে যোগ করে একটার পর একটা নির্বাচন মানুষের রাস্তায় ভরসার মধ্য দিয়ে নয়াটি সরকারের প্রতিষ্ঠা করেছিলেন। সভায় প্রায় শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত হন এবং এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। আজকে মেহনতি খেটে খাওয়া শ্রমজীবী কৃষিজীবী মানুষরাই কিন্তু কাজ করে নিশ্চিত। আমি একজন শিক্ষক, আমি কিন্তু কাজ করতে যাইনি 100 দিনের কাজ, আর সেই 100 দিনের কাজ সিপিএম বিজেপি তৃণমূল সবাই কিন্তু করে, এটা আপনাদেরকে ভাবতে হবে। আর সেই টাকাটা আটকেছে এই বিজেপি নেতারা। আমাদের এখানে যারা বিজেপি কর্মী, যারা বিজেপি করে, ভোটের সময় আপনার বাড়ি বাড়ি আসে যে ভোটটা দিন, সেই বিজেপিকে বলবেন ভাই আমি আপনাকে ভোট দিব, কিন্তু আমি তো একজন বাঙালি, আমার 100 দিনের টাকাটা কেন আটকেছেন? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও কিন্তু টাকা দিচ্ছে না, এটা আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। এই বিজেপি নেতারাই হচ্ছে দিল্লির আজকে জমিদারদের দালালি করছে, দিল্লির বিজেপি নেতাদের দালালি করছে এই এলাকার বিজেপি নেতা কর্মীরা। তাদের থেকে আপনারা সংযত থাকবেন, তাদেরকে বলবেন
যে কেন আপনারা বিজেপি দালালি করছেন এখানে বিজেপি নেতাদের, যে বিজেপি নেতারা বলছে যে বিধানসভায় ভোট এলে মায়েদেরকে তালা লাগিয়ে রাখবে যাতে মায়েরা না ভোট দিতে যেতে পারে। তাহলে বাংলার মাকে যারা অসম্মান করবে তারা কি প্রকৃত বাংলাকে ভালোবাসে? বাংলার উপরে অত্যাচার, ব্যভিচার, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে অত্যাচার করছে। বাংলা ভাষা নাকি বিদেশি ভাষা। তো যাই হোক, এইভাবে যদি বাঙালিদের উপরে অত্যাচার করা হয় তাহলে আগামী নির্বাচনে আমাদের সকলকে ভাবতে হবে যে যারা বাংলা বিদ্বেষী, যারা বাংলাকে সহ্য করে না, যারা বাংলার সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টিকে পছন্দ করে না, বাংলার সম্প্রীতিকে পছন্দ করে না, কিভাবে আমরা তাদেরকে জায়গা দেব? আর যারা বাংলাকে পছন্দ করে না সেই বিজেপি দালালি করছে এখানকার কিছু কর্মী সমর্থক বিজেপি, যারা বিজেপির ঝান্ডার নামে বাংলার সাথে বেইমানি করছে, বাংলার সাথে মির্জাফরি করছে। তো এই মির্জাফরদের কাছ থেকে কিন্তু বাংলাকে রক্ষা করতে হবে, আমার পাড়াকে রক্ষা করতে হবে, আমার বুথকে রক্ষা করতে হবে, আমার অঞ্চলকে রক্ষা করতে হবে। অতএব আপনারা সকলে একত্রিত হন, কারণ আগামী দিনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলাকে রক্ষা করার মতো কেউ নেই। কারণ এই 15 বছরের গৌরবোজ্জ্বল উন্নয়ন দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলা গ্রামোন্নয়নে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। এশিয়ার শুনানিতে দ্বিতীয়বার নোটিশ জারি হওয়ায় প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। মঙ্গলবার হলদিয়া উন্নয়ন ব্লকের মনোহরপুর মানিক মোড়ের ঘটনা। 269 নম্বর বুথে প্রায় 1248 ভোটারের নাম বাদ পড়েছে, তার মধ্যে 650 জন সংখ্যালঘু। এশিয়ার শুনানিতে দ্বিতীয়বার নোটিশ জারি হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। হলদিয়া উন্নয়ন ব্লকের মনোহরপুর মানিক মোড়ের ঘটনা। মঙ্গলবার সকালে হলদিয়া উন্নয়ন ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতে মনোহরপুরে চৈতন্যপুর হলদিয়া গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের মানুষ। আমাদের আন্দোলন চলছে। ঠিক আছে,
জানা গেছে মনোহরপুর গ্রামে 269 নম্বর বুথে 1248 ভোটারের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে 650 জন। বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের দ্বিতীয়বার এসআইআর শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ভোট আমার স্বামীরা 2002 সালে ভোট, আমারও 2002 সালে ভোট। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত দেখে এলো, তবে আমারও কেন ভুল এসছে? আমার বৌমার ভুল এসছে, আমার ছেলের ভুল এসছে। এসব কি হচ্ছে? কি মুসলমানের উপরে এত টর্চার হচ্ছে কেন? একটা 50 জন মেয়ে ভিডিওতে হিয়ারিং করতে গেছে, সেখানে 2 জন মোটে হিন্দু। তাহলে এই মুসলমানকে এত হেনাচ্ছেন কেন? মুসলমানকে রাস্তায় টেনে কেন এত অপমান? মুসলমানের জন্য এত কেন অপমান অপ্রস্তুত? মুসলমান কি করতেছে? মুসলমান কি করতেছে? আমার নাম রাহানা বেওয়া। আমার স্বামী মারা গেছে। আমি একটা বিধবা মেয়ে। আমার স্বামীরা 2002 সালে ভোট, আমার বাবারও 2002 সালে ভোট, আমারও 2002 সালে ভোট। তবু কেন কেন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত দেখে হচ্ছে ডকুমেন্টস দেখে এ হলো, তবু কেন ভুল আসছে? কিসের জন্য ভুল আসছে? হাজার ভোট আমি অসহায় মানুষ, আমাদের কাছে পঞ্চায়েত এসে কোনো বিধায় দেয়নি। আমি কি করব, কোথায় যাব? আমি সেরকম লেখাপড়া নয়, আমি মূর্খ মেয়ে। আমি কি করব, কোথায় যাব, কি করব? আমাকে এটা হচ্ছে যে আপনারা বলে দিন, আমি কি করব, কোথায় যাব? আমার নাম রাহানা বেওয়া। বাড়ি এই মনোহরপুরে, ওই তো আমার বাড়ি। আমাদের এই দেবক বেলা বলো। হ্যাঁ, শুনাতে গেছিলাম। ওই যাই ডকুমেন্টস চেয়েছিল তাই হচ্ছে যে দিয়ে হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আবার বাবার বাড়ি থেকে বলতিছে যে বাবার হচ্ছে যে 2002 সালে ভোট থাকলে হবে, স্বামীরা 2002 সালে, আমিও নিজে 2002 সালে ভোট দিয়েছি। তা সত্ত্বেও হচ্ছে যে এরকম ভুল এসছে, বলছে হিয়ারিং এ যেতে হবে। হিয়ারিং থেকে আবার কি নোটিশ করেছে? হ্যাঁ, আমাদের মোবাইলে ব্যাক হচ্ছে যে লিস্ট এসছে, ব্যাক ভরে। কাল খালি এই মনোহরপুরে 400 লোকের এসছে। মুসলমান ছেলে মেয়ে কেন এত মুসলমানের উপরে এত অত্যাচার কেন? ঘটনাস্থলে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা শেখ আরিফ ইকবাল জানিয়েছেন, সাধারণ মানুষের উপরে সরকারের যে এসআইআর নামক যে পীড়ন, সেই পীড়নের থেকে বেরোনোর জন্য আমরা এই পথ অবরোধ করেছিলাম। আমাদের বুথে 1248 জন ভোটার আছে। সেই ভোটারের মধ্যে 700 জন মুসলিম ভোটার আছে। এই 700 জন মুসলিম ভোটারের মধ্যে আপনাদের এসআইআর এ হিয়ারিং লিস্টে নাম এসছে প্রায় 600-র ওপরে। এবং এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিকবার এসেছে, তারা 2-3 বার গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসছে। কি কারণে তাদেরকে রেখেছে? এবার কারণ বলতে এখানটায় অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে একটা হচ্ছে স্পেলিং মিস্টেকের যে ব্যাপারটা, অনেকে আমরা স্পেলিং মিস্টেক কারেকশন করেই আমরা নতুন এখন ভোটার লিস্টে নাম তুলেছি। ঠিক আছে, যেমন আমি স্বাভাবিকভাবে বলি, আমার নিজের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আমার বাবার নাম এখন ভোটার লিস্টে ঠিক আছে। 2002-এ আমার বাবার নামে শুধু ইউ জায়গায় SO হয়েছিল, তার জন্য আমাকে হিয়ারিংয়ে ডেকেছিল। আমি সেটা হচ্ছে আমার প্রমাণ দিয়েছি। দেওয়ার পরে আমার হিয়ারিংয়ে নাম উঠে গেছিল, আবার আমার হিয়ারিংয়ে নাম এসেছে। তার কারণ আমি এখনো উত্থান করতে পারিনি। এরকম বিভিন্ন কারণ, যাদের হচ্ছে অতিরিক্ত সন্তান আছে, অতিরিক্ত বলতে 5-এর বেশি সন্তান আছে, তাদের হচ্ছে প্রত্যেকজনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। ঠিক আছে, আর যে নথিটা তারা চাইছেন তার কোনো হচ্ছে ব্যাকরণ নেই। যে সকল নথি মানুষ প্রয়োজন বলে মনে করতো না, সেই রকম পুরনো নথি মানুষকে বারবার চাওয়া হচ্ছে, কিন্তু সেরকম নথি তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আর তার উপরে হচ্ছে যারা হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছিল আগে, সেই হিয়ারিংয়ে পার্টিসিপেট করে তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক চলে গেছে 3 তারিখের পরে, কিন্তু তাদের আবার হিয়ারিংয়ে নাম এসছে। সেই মানুষগুলো এখন কি করবে, তাই জন্যে এই পথটা অবরোধ করে যারা প্রশাসনিক প্রধান
তাকে মানে স্পটে এসে জিনিসটাকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছিল। পুলিশ থানা, আমাদের ভবানীপুর থানা থেকে পুলিশরা এসে জিনিসটাকে শর্ট আউট করার চেষ্টা করেছে। এখানে আমাদের যারা জনগণ তারা সবাই, সাধারণ মানুষরা যাবে বিডিও অফিসে, বিডিও সাহেবের সঙ্গে কথা হবে। জিনিসটা যদি শর্ট আউট হয় ভালো, নইলে বিডিও সাহেবের অনুমতি নিয়েই আমরা আবার কালকে পথ অবরোধ করব। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS। ভগবানপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কাজলাগুড়ি এলাকায় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল। এখানে 21টি আসনের মধ্যে একটি আসনে নির্বাচন হয়নি, বাকি 20টি আসনের 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কাজলাগড় এলাকায় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল তৃণমূল। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। এখানে মোট 21টি আসনের মধ্যে একটি আসনে নির্বাচন হয়নি, বাকি 20টি আসনের মধ্যে মাত্র 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়। নির্বাচিত 5টি আসনের মধ্যে 4টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে জয়লাভ করে বিজেপি। উল্লেখযোগ্যভাবে অবশিষ্ট 15টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই ফলাফলের মাধ্যমে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থান আরও একবার প্রতিষ্ঠিত হলো। এই নির্বাচনে মহিলা সদস্যদের অংশগ্রহণ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর এলাকায় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মাতে তৃণমূল কর্মীরা। নির্বাচনে জয়লাভকারী সমস্ত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালো ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল। তিনি তার বক্তব্যে জানিয়েছেন, এই ফলাফলের মাধ্যমে কাজলাগড় সহ ভগবানপুর 1 নম্বর ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত আরো মজবুত হলো বলে রাজনৈতিক মহলের মতামত। আসন সংখ্যা হচ্ছে 21টা। 21টার মধ্যে নির্বাচন হয়নি একটাই, পরে নির্বাচন হবে। একটা আমাদের ত্রুটির জন্য, একটা ডিভোল্ডারের জন্য আমরা সেটা আমাদের ক্যান্ডিডেট ক্যান্সেল হয়েছে, বিজেপির ক্যান্ডিডেট পেয়ে গেছেন। আর বাকি থাকলো 19টার মধ্যে 4টে আজকে নির্বাচন হলো, আরগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এই 4টে যে নির্বাচন হলো, 4টে নির্বাচনেও একেবারে বিপুলভাবে পর্যুদস্ত হয়েছে বিজেপি। আচ্ছা দাদা, এই জয়লাভ কি আগামী দিনে বিধানসভা যে নির্বাচন আপনাদের দলের কর্মীদের অক্সিজেন যোগাবে? একদম, কেন মায়েরাই তো মূল কারিগর। একটা সংসারের মূল লোক হচ্ছে মেয়ে বা মা। তো সেই জায়গায় আজকে মায়েদেরই নির্বাচন হলো, মায়েরা জিতলো তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে আগামী দিনে 26-এর লড়াই একটা বৃহত্তর লড়াই। সেই লড়াইতে বিরাট একটা ভূমিকা মায়েরা অবতীর্ণ হবেন। নিশ্চিত আগামী দিনে 26-এও আমাদের বিরাট একটা সুযোগ থাকবে। এমনিতেই কাজলাগড় অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের বহু ভোটে লিড হয়, সেটা আরও লিডের মার্জিনটা বেড়ে যাবে। এই যে মহিলা সংঘ এই নির্বাচনের ফলে আগামী দিনে যারা জয়লাভ করলেন তাদের কি বার্তা দেবেন কাজ করার জন্য? নিশ্চিত আগামী দিনে আমাদের দিদির যা চিন্তাভাবনা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা যে স্বনির্ভর করে তুলতে হবে, তার জন্যই তো মহিলা সমিতি। প্রত্যেককেই স্বনির্ভর করে তুলতে হবে। ছোট ছোট ঋণ নেবেন, নিশ্চিত ক্ষুদ্র যে ব্যবসাগুলো আছে তারা করবেন। বিভিন্ন রকম বাড়িতে বসে যে ব্যবসাগুলো হয় সেইগুলো করবেন, করে আবার ঋণ পরিশোধ করবেন। তার থেকে অনেকটাই সংসার প্রতিপালনের জন্য অনেকটাই টাকা পয়সা বেরিয়ে আসবে। তো সেই জায়গায় আগামী দিনে ওনারা খুব সুন্দরভাবে এই সমবায়কে পরিচালনা করবেন, এই আশা রাখি আমি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। দিনের 4টা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। মেয়েদের স্বাবলম্বী করতে পঠন পাঠনের পাশাপাশি প্রয়োজন ক্রীড়া চর্চা। তাই সোম ও মঙ্গলবার দুদিন ধরে মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। মেয়েদের আরো স্বাবলম্বী করে তুলতে পঠন পাঠনের জন্য প্রয়োজন ক্রীড়া চর্চার। তাই সোম ও মঙ্গলবার দুদিন ধরে মহিষাদল রাজ ময়দানে অনুষ্ঠিত হলো মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সীমা মাইতি, স্কুল পরিচালন কমিটির সভাপতি কমল ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ সহ অন্যান্যরা। এই দিন জাতীয় এবং স্কুলের পতাকা উত্তোলন এবং মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের খেলার সূচনা হয়। এই দিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা। এই দিন বিধায়ক তার বক্তব্যে মহিষাদল জেলা সহ রাজ্যের মেয়েরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে তার কথা তুলে ধরার পাশাপাশি রাজময়দানকে ক্রীড়া উপযোগী মাঠ গড়ে তোলার আশ্বাস দেন।
সরস্বতী স্কুলে প্রতি বছরই এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হই। বিশেষ করে আমার স্নেহের মেয়েরা অত্যন্ত সুন্দর এই ধরনের অনুষ্ঠান করে, চমকপ্রদ অনুষ্ঠান করে। এরা তো পুরো আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে এরা ফুল, এত সুন্দর লাগে স্কুলে অনুষ্ঠানে আসতে। আমি মনে করি এদের কাছে না আসতে পারলে যেন আমার মনে একটা এই যে স্কুল ডেকেছে আমি এলাম না, এতগুলো মেয়েকে নিয়ে এখানকার দিদিমণিরা, পরিচালন কমিটির সদস্যরা, বিশেষ করে কমলবাবু, বর্দি বারে বারে ফোন করছিলেন আসতেই হবে, 2 মিনিট হলেও আসতে হবে। তাই সমস্ত শিক্ষিকাদেরকে এবং প্রধান শিক্ষিকা কমলবাবু, রঞ্জনবাবু সহ সীমা মাইতি মহোদয়া সহ যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি জানি কিছুটা তাপমাত্রা বেড়েছে, তাই একটু স্পোর্টসের অসুবিধে হচ্ছে। গতকালও হয়েছে, আজকে তার প্রায় চূড়ান্ত এই কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্পোর্টস শেষ হবে। আমি এই স্কুলের উত্তর স্বীকৃতি কামনা করছি। দিদিমণি কতগুলো প্রপোজাল দিয়েছেন এই মাঠ সংক্রান্ত বিষয়ে। মাঠ নিয়ে আমরা অনেকদিন আগে থেকে চিন্তিত। তোমরা জানো যে এই মাঠ প্রাচীর দিয়ে ঘেরা, একাধিক টয়লেট করা, ড্রেনেজ ব্যবস্থা করা সবই পঞ্চায়েত সমিতি এবং আমরাই দায়িত্ব নিয়ে করেছি। এটা স্টেডিয়ামের প্রপোজাল আছে। দিদিমণি বলছিল এই জায়গাটা একটা যদি সেট করে দেওয়া যায়, সেট আমরা এখনই করতে পারি, কিন্তু সেটটা তখন আবার আমাদের ভেঙে নিতে হবে। ইতিমধ্যে সয়েল টেস্ট সহ সমস্ত প্রপোজাল সরকারের ঘরে পড়েছে। আমরা সবসময় ফাইলটাকে তদবির করছি, যদি আজ নাহলে কাল, কাল নাহলে পরশুদিন নিশ্চিত হবে। আমরা খুব আশাবাদী এই মাঠটাকে আরো খেলার উপযোগী করে তোলা। তার জন্য এই মাঠে যারা অনুশীলন করে তাদেরকেও সময় দিতে হবে। আমরাও নিশ্চিত এই মাঠটা যাতে আরো বেশি করে খেলার উপযোগী করা যায়। আমাদের ছেলেমেয়েরা এখন সমান সমান। আমি কদিন আগেই এমএলএ কাপ করছিলাম, সেখানে 2টো মহিলা ফুটবল টুর্নামেন্ট করলাম, প্রীতি অত্যন্ত সুন্দর খেলেছে। এত এনার্জি নিয়ে খেলতে পারে, এত স্পিরিট ছিল খেলার মধ্যে, আমরা অভিভূত। আমরা দেখেছিলাম কলকাতার একটা টিম এবং কোলাঘাটের একটি টিম এসেছিল, দারুণ খেলেছে। অর্থাৎ এখন ছেলে মেয়ে সমান সমান, সমস্ত খেলাধুলায় সমস্ত ক্ষেত্রে সমান পারদর্শিতা দেখাচ্ছে। আজকে মহিলারা কোনো অংশে কম নয়। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে বলেছে। তাদের পঠন পাঠন, শিক্ষা দীক্ষায় সমস্ত ক্ষেত্রে দেশ শাসনে যেমন মহিলারা থাকবে, তেমনি প্রশাসনিক ক্ষেত্রেও মহিলারা আজকে সমস্ত ক্ষেত্রে খুব পারদর্শিতার সঙ্গে চালাচ্ছে, খুব ভালো করে চালাচ্ছে। ভালো মেয়েটা ম্যাডাম কি খারাপ চালাচ্ছে? ভালো মেয়েটা তো ভালোই চালাচ্ছে। এত বড় রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে।
বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।